এগেইন এসে পড়েছি মোহাম্মদপুরের একটা স্ট্রিট ফুড ট্যুর নিয়ে। সো সবার ফার্স্টে চলে গিয়েছিলাম সলিমুল্লাহ রোডের এই খিচুড়িটা খেতে। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। আর যদি ডিম খিচুড়ি নেন তাহলে হচ্ছে প্রাইস 70 টাকা। আর আমি বলবো ডিম খিচুড়িটা কিন্তু আরও ভালো মজা। আর ওদের ওইখানে হচ্ছে আপনি আনলিমিটেড ঝোল নিতে পারবেন, আপনারা যতই বলবেন ততই কিন্তু ওরা ঝোলটা সার্ভ করে থাকে। আর হচ্ছে সাথে একটা পেঁয়াজ, কাঁচামরিচ, দেন চাটনি, এগুলো তো থাকছেই। আমার যেহেতু খিচুড়ি খুবই পছন্দ, তো ওদের খিচুড়িটা আমার কাছে ভালো লেগেছে। আর স্পেশালি ডিম খিচুড়িটা আরও বেশি মজা আমার কাছে লেগেছে। দেন হচ্ছে খিচুড়ি খাওয়ার পর চলে গিয়েছিলাম টাউন হলের দার্জিলিং মোমোতে মোমো খাওয়ার জন্য। দার্জিলিং মোমোর অনেক মোমোই কম বেশি সবই মজা, আসলে কম বেশি কি সবগুলোই ভালো। দেন আমরা সেদিন ট্রাই করেছিলাম হচ্ছে ওদের এই ডাম্পলিং মোমো স্যুপটা, সেটা এটার প্রাইস ছিল 200 টাকা অনলি। এছাড়া ওদের সি ফুড প্লেটার অ্যান্ড এগস অ্যান্ড এভরিথিংই অনেক ভালো, আমি রিভিউ শুনেছি। আর ওরা কিন্তু সুন্দর একদম আর্ট করে খুব সর্টেডভাবে হচ্ছে ডেকোরেট করে ট্রাই করেছে। আর এই ডাম্পলিং স্যুপ মোমোটা কিন্তু বৃষ্টির দিনে বলেন, দেন হচ্ছে শীতের দিনে বলেন, খুবই ভালো লাগবে খেতে। মানে আপনার এই স্যুপটা মনে হবে আপনি কোনো থাই স্যুপ খাচ্ছেন, মানে একদম ফুলফিলিং একজনের জন্য বলা যেতে পারে। যেহেতু আমরা আরও অনেক কিছু খাবো, একটু আগে খিচুড়িও খেয়েছি, সো আমরা ওদের একটা মোমোই ট্রাই করেছিলাম। মোহাম্মদপুরের কিন্তু অনেক মোমোর কার্টগুলো বা রেস্টুরেন্টগুলো আমার কাছে ট্রাই করা হয়েছে। সবগুলোর থেকে আমার কাছে এটাও ভালো লেগেছে রিজনেবলের মধ্যে, কারণ কম বেশি সব যেগুলো ভালো মোমো সেল করে ওইখানের প্রাইস হচ্ছে 250 টাকা থেকে শুরু। ওরা 170 এরকম প্রাইস থেকে শুরু করে স্টার্ট করেছে। দেন হচ্ছে আমরা টাউন হলের যে স্ট্রিট ফুডগুলো বসে সেখান থেকে হচ্ছে মিট বক্স ট্রাই করলাম। আর এই যে এই কার্ডটা থেকে হচ্ছে আমরা মিট বক্স নিই, অ্যান্ড ওরা কীভাবে কী বানাচ্ছিল সব কিছু নিজের চোখের সামনেই দেখা যাচ্ছিলো। আসলে এটা খুবই ভালো জিনিস, সে কীভাবে মেনটেন করে বানায় বা সব কিছু আসলে চোখের সামনেই দেখা যায়। আর এই মিট বক্সটাও কিন্তু খুবই মজা ছিল, মানে চিকেন, ফ্রাইস, দেন হচ্ছে সস, একদম সব ফুল ফিল করে দেওয়া। এটা আসলে একজন খেয়ে শেষ করার মতো না, কারণ মিট বক্স এমনিতেও একজন খাওয়া যায় না, দুজন থেকে তিনজন খাওয়া যাবে এটা অনায়াসে। আর যেহেতু আমাদের পেট এমনিতেও অনেক কিছু খেয়ে ভরা ছিল, তো আমাদের কাছে তো এটা আরও অনেক ফুলফিলিংই মনে হয়েছে। তারপরে হচ্ছে টাউন হলের একটা ফেমাস জুস কর্নার, যেটা কিনা আমরা কম বেশি সবাই চিনি, সেটা হচ্ছে সিঙ্গাপুর জুস কর্নার। সেখানে চলে গিয়েছিলাম। দেখেন এখানে যাওয়ার পরে ওরা কি সুন্দর করে একদম ফ্রুটসগুলো ঝোলায় রাখে। তো সেখানকার ফালুদাটা কিন্তু ভালোই মজা। ওইখানকার এই বিগ সাইজের ফালুদাটা নিয়ে নিয়েছিলাম। ওরা ফালুদার মধ্যে অনেক কিছু দিয়ে থাকে, অনেক ফ্রুটস, দেন হচ্ছে ভিতরে আইসক্রিম থাকে, দেন হচ্ছে সাবুদানা, নুডলস, অনেক কিছু থাকে। এটার প্রাইসটা আসলে ভুলে গিয়েছি এক্স্যাক্ট, হয়তো 150 থেকে 200-র মধ্যেই হবে। আর দেন হচ্ছে ওদের এই শেকটাও নেই। আজকের জন্য এই পর্যন্তই। ফলো মাই এফবি, ইনস্টা, টিকটক, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা।